একদিকে বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, অন্যদিকে আবার বিতর্ক নানা ধরনের পদে পদে তাদের ভুল ধরছেন, বিতর্ক সৃষ্টি করছেন কেন? দেখেন, এই সরকার তো অবশ্যই আমাদের আন্দোলনের ফসল, কিন্তু কথা হলো যারা উপদেষ্টার দায়িত্ব পেল তারা কারা? তারা তো আমাদের আন্দোলনের সাথে তাদের সম্পর্ক ছিল না, ম্যাক্সিমামেরই ছিল না, 2-3 জন থাকতে পারেন। তো সেই জায়গা থেকে যারা এসেছেন তারা তো বিপ্লবের বিরুদ্ধে কাজ করছেন, তারা আওয়ামী লীগের চেতনা পুনর্বাসনে কাজ করছেন। সুতরাং তাদের যে ভুলগুলো সেগুলো নিয়ে যদি আমরা সমালোচনা না করি তাহলে তারা আরও বেশি ভুল করবেন এবং বিপ্লব ইতিমধ্যে বেহাত হওয়ার পথে, এটি কিন্তু পুরোপুরি ব্যর্থ হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সমালোচনা করতে হবে যাতে করে তারা শুধরায়। আর যদি তারা না শুধরায় অবশ্যই তাদের সরিয়ে দেওয়া লাগবে, অন্য আরেকটি সরকার গঠন করতে হবে। এজন্যই তো আমাদের কাজ করতে হবে। আমরা তো আর সরকার ভুল করবে আর আমরা সেটি মেনে নিব, সরকার ব্যর্থ হবে আমরা সেটি মেনে নিব, সেটি আমরা কখনোই মানব না। আমরা চাই সরকার অবশ্যই সফল হোক, আর এর জন্যই মূলত আমাদের সমালোচনা। এই যে উপদেষ্টাদের নিয়োগ দিয়েছে 2 জন, তো এই 2 জন উপদেষ্টা কই থেকে আসলো, কোন মাস্টার মাইন্ড এই উপদেষ্টাদের সুপারিশ করলো, সেটি তো এখন আমরা জানতে চাইতে পারি। অবশ্যই আপনি কাদেরকে নেবেন, আপনি প্রয়োজনে আপনি পাবলিকলি বলতেন বা আপনি বিজ্ঞাপন দিতেন, প্রজ্ঞাপন দিতেন যে আপনারা উপদেষ্টা নিতে চান, যাদের যাদের আগ্রহ আছে আপনি আবেদন করতে বলতেন। আপনি সেটি করেছেন? কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। দলগুলোর সাথে আলোচনা করেন নাই, বিভিন্ন অংশীজন তাদের সাথে আলোচনা করেন নাই। আপনি তো আরেকটি শেখ হাসিনা হয়েছেন, যেটি ভাই বললেন যে শেখ হাসিনা তো তাও কাপড় চোপড় পরে আপনার ব্রিফকেস নিয়ে তিনি তো পালিয়েছেন। এই সরকার তো যদি জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে যায় তাহলে তো আসলে আপনার এই সরকার পালাতে পারবে না, এই সরকারকে তো মানুষ ঘেরাও করবে। দেখেন দর্শকরা কি প্রশ্ন করলো আমার কাছে, যে বিপ্লব ব্যর্থ হয়েছে, বৈষম্য বেড়েছে। একজন দর্শক, আমার কথা না। 1 মাস আগেও যখন এই সরকারের সমালোচনা আমরা করছিলাম, সরকারের ভুলগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, দর্শক বলছিল একটু সময় দেন। এখন কি বলছে? এখন বলছে এই সরকারকে আর সময় দেওয়া যাবে না, আপনারা ইলেকশনের দাবি তোলেন। মানুষ কিন্তু বলছে না এই সরকারকে সরিয়ে দেন, বলছে ইলেকশনের জন্য দাবি তোলেন। কেন বলছে? কারণ এই সরকার ফারুকিদেরকে নিয়োগ দিচ্ছে। ফারুকিরা কারা? সারা জীবন ধরে যারা শেখ হাসিনার গোলামি করেছে, যারা আশরাফুল আলম খোকনের বন্ধু, যারা সজীবদের জয়ে চামচামি করেছে, যারা রেদওয়ানের চামচামি করেছে, 15 বছরের তাদের যে আমল নামা সেটি যাচাই বাছাই না করে তাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে। এবং সবথেকে বড় অভিযোগ যে হেফাজত ইসলামের যিনি আমির ছিলেন শফি সাহেব, তার মতন মানুষকে যিনি আপনার তেতুল হুজুর বলেছেন, সেই ব্যক্তিকে আপনি উপদেষ্টা বানিয়ে দিলেন। এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে ফারুকিকে আপনি উপদেষ্টা বানিয়েছেন, তো এদেশের মানুষকে আপনার পক্ষে থাকবে? এখন দেখেন, আমি শেষ করব, এখন দেখেন যে উপদেষ্টা নাহিদ তিনি সচিবালয়ের সামনে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে দেখে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, আমাদের হৃদয়ে খুব আঘাত লেগেছে। কেন, কি হলো? এবং সেখানে তারা বলছে যে মানে সেখানকার শিক্ষার্থীরা, জগন্নাথের শিক্ষার্থীরা বলছে যে সব শালারা বাটপার, এখন ঠিকাদার নিতে হবে সেনাবাহিনীকে। এটি এদেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য অশনি সংকেত। যদি তারা ব্যর্থ হয় তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব। সমন্বয়করা বলছে আমাদের সময় হবে, আমরা তো মনে করি সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।